আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি এই যে দেখুন এত বড় একটা মাছ নিয়ে নিয়েছি আজকে। তো এই মাছটাই আজকে আমি কেটে ধুয়ে রান্না কিভাবে করি ওটা পুরো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো মাছটা কিন্তু বিশাল সাইজের ছিল, প্রায় 6 কেজির কাছাকাছি। তো এত বড় মাছ তো আর আমি কাটতে পারবো না, তাই মাছ যার কাছে নিয়েছি সে তাকেই বলেছিলাম যে একটু কেটে দেন। তো উনি কাটতেছে, তো বলতেছে উনি যে আমি কাটতেছি আপনি ভিডিও করেন। তারপরে তো এই তো আমি ভিডিও করলাম। দেখুন উনি তো কাটতে পারছে, আমার হয়তো কাটতে কষ্ট হতো। এই মাছটা দেখে তো অবশ্যই চিনতে পেরে গেছেন সবাই, এটার নাম কি? এটার নাম হচ্ছে মাগুর মাছ। এটা নাকি নদীর মাগুর, অনেক স্বাদ এই মাছটা খেতে। তো যে যে খায় তার কাছেই স্বাদ লাগবে, যে খাবে না, যে খেতে চায় না সে তো বুঝবে না। তো এই তো মাছটা এখন উনি পিস পিস করে দিচ্ছে, পুরো মাছটাই সুন্দর করে পিস করে ফেলবে। তো যতক্ষণ পিস করা হয়নি ততক্ষণই তো আপনাদেরকে আমি দেখাবো। তো জানি না কতটুকু দেখাইতে পারতেছি আর আপনারা কতটুকু বুঝতেছেন। আশা করি হয়তো বুঝে নেবেন, না দেখে বুঝতে হবে। তারপরে তো দেখুন খুব সুন্দর করে উনি কিন্তু কেটে দিচ্ছে। কাটা হয়ে গেছে, এখন অবশ্যই দুইটা জায়গায় রাখতে হচ্ছে, কারণ হচ্ছে যে আমি তো একা নেব না এত বড় মাছটা, যার জন্য আমার আপা আর আমি নিচ্ছি, আমরা দুই বোনই নিয়ে নেব আজকের মাছটা। তো মাছগুলো আমি রুমে আনার পরে ধুয়ে সুন্দর করে প্যাকেট করে রাখবো। তো বেশি হয়নি, 5দিন রান্না করতে পারবো এরকম একটা প্যাকেট করে নিয়েছি। তো আজকে আমি কিছু রান্না করব, সেটা হচ্ছে যে একটু মাথা আর 2 পিস মাছ সহ রান্না করে দিচ্ছি, যে হয়তো ছেলে মেয়েদের পছন্দ হবে, ওরা খাবে, এর জন্য রান্না করতেছি। তো এখানে আমি সব ধরনের মশলাই নিয়ে নিয়েছি, কাঁচামরিচ বাটা, পেঁয়াজ, মরিচের গুঁড়িও দিয়েছি একটু, আর আদা রসুন বাটা, ধনে জিরা গুঁড়া সব কিছুই দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে আমি এখন হাতেই সুন্দর করে মেখে নেব। অবশ্যই হাতে মাখলেই সব সময় মজা হয়, আর এই ধরনের হাতে মেখে রান্না এটা কিন্তু সবাই পারে, এটা আর বলার কিছুই নাই। তো হয়তো অনেকেই পারে না, তো যারা না পারেন তারা খুব সহজভাবে কিন্তু এভাবে রান্না করা যায়। কষায় কষায় রান্না করলে, এভাবে রান্না করলেও ভালো লাগে খেতে। আর সব তরকারি সবভাবে রান্না করলে কিন্তু ভালো লাগে না, আবার রাঁধতে জানলেই সব যেভাবে মন চায় ওইভাবে রান্না করলেও ভালো হয়। তো এই তো আমার কষানো হয়ে গেছে, আর একটু পানিটা আমি একদম শুকিয়ে নেব, কষানোর পানিটা নেওয়ার পরে ঠিক এখানেই আমি একটু পানি অ্যাড করে দেব, সেটা হচ্ছে ঝোলের পানি। তো এই মাছটা বসায় দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অনেক পরিমাণ শক্ত হয়ে যায়। আসলে মাছটা খুবই টাটকা ছিল, যখন আমি কাটলাম, মানে লোকটা কেটে দিল আমাকে, তখন অবশ্যই বোঝা গেছে যে অনেক রক্ত পড়তেছিল। এজন্য বললাম যে টাটকা মাছের কিন্তু স্বাদই অন্যরকম। তারপরে এই তো আমি পানিটা দিয়েই দিলাম, ঝোলের পানি। এখন ঝোলের পানি দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ আমি জাল করে নিয়ে একদম শুকনা মশলার গুঁড়ি দিয়ে তারপরে হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দেব যে কেমন হলো আমার রান্নাটা। বিশেষ করে যারা রান্না পছন্দ করেন তাদের কাছে হয়তো ভালো লাগবে, আর যারা খেতে পছন্দ করেন তাদের কাছেও ভালো লাগবে, কারণ রান্না করতে না পারলে তো আর খাওয়া যাবে না, তাই না? তো এই তো কথা বলতে বলতে আমার কিন্তু রান্নার প্রায় শেষের দিকেই। তো একটু বলক উঠলেই কিন্তু আমি একটু মশলার গুঁড়ি দিয়ে দিচ্ছি। তারপরে আমি বলক ওঠার পরে নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব কত সুন্দর হলো আমার তরকারিটা। এই তো আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি, দেখুন অনেক সুন্দর হয়েছে। তো মাশাল্লাহ বলবেন।